আমজনতাকে সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দিতে সোমবার থেকে শুরু জনকল্যাণ শিবির। 3 দিনের কর্মসূচি 15 থেকে 17 জুন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে। শিবির থেকে 54টি সরকারি প্রকল্পের পরিষেবা মিলবে। থাকবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাও। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় জনকল্যাণ শিবির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের আবেদন গ্রহণ, নথি যাচাই, সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়। সাধারণ মানুষকে শিবিরের সুযোগ গ্রহণ করে প্রয়োজনীয় পরিষেবা ও সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পশ্চিম বর্ধমানের আসানসোলের বানপুরে সম্প্রীতি ভবনে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, জেলা শাসক এস পন্নাবলম সহ প্রশাসনের আধিকারিকেরা। আমি তাদেরকে বলতে চাই যে 15, 16, 17 এই 3 দিন নতুন করে যারা পান পেতে চান, ওল্ড এজ, বিডো এবং হ্যান্ডিক্যাপ, তাদের ফর্মগুলো এই 3 দিন দেওয়া হবে না। 17 তারিখের পর 18 তারিখ থেকে বড় অফিস থেকেই এই 3টে বিষয়ের ফর্ম দেওয়া হবে। জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড় ঝাড়গ্রামে। সোমবার শিবিরের সূচনা করেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। শিবির ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জলপাইগুড়ির শহর সহ ব্লকগুলিতে বিপুল উৎসাহ জনকল্যাণ শিবিরের। জলপাইগুড়ির রায়গঞ্জের বিধায়ক দীনেশ সরকার এবং জলপাইগুড়ির সদর বিধায়ক অনন্ত দেব অধিকারী বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা সকলকে পৌঁছে দিতে হবে। নদিয়ার শান্তিপুর ব্লকে চলছে জনকল্যাণ শিবির। শান্তিপুর ব্লকে অফিস এবং বাঁকাচড়ায় শিবিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সকাল থেকে মানুষের দীর্ঘ লাইন, বেশি ভিড় আয়ুষ্মান ভারতের লাইনে। কোনো রকমে বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা করা হয়। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।